যদি আমাদের কথাবার্তায় হয় তাহলে বিএনপির সাথে আমরা যেতে পারি, যে কি জামাত থেকে বিএনপি ভালো, বিএনপির আকীদা ভালো। শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। ইসলামিক দৃষ্টিতে যেভাবে রাজনীতি করার লাগে ওইটাই হলো বিএনপি রাজনীতি। বিএনপি ইসলামিক দল না, ইসলামকে অন্যভাবে ধারণ করে। কার কথা বলতেছ? কার কথা বলতেছিস তুই? ফাজিল কোথাকার? নবী কি জেলে গেছে নাকি বেটা? নবীরে ধইরা জেলে দিয়ে কমুনে সারা বেটা ফাজিল গুলা কোথাকার। আমরা তো বিএনপি ছাড়া কোনো জোট হবে না আর ঘোষণা দেই নাই। বিএনপির সাথে আমরা জোটে যাব এর কোনো বৈঠকও হয় নাই। বিএনপি বড় দল, জামাতেও জানে বিএনপি বড় দল, এরা কোনো মতবাদ লালন করে না। যদি আমাদের কথাবার্তায় হয় তাহলে বিএনপির সাথে আমরা যেতে পারি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। জুতা মারো। আগে ছিল শুধু জামাত, এখন হইল ইসলামী আন্দোলন আর জামাত। এই দুইটার সাথে আমরা কোনোদিনই এক হব না। বিএনপির সাথে আমরা যেতে পারি। আমরা কি কোরআন পার্লামেন্টে চাই? একটু কারা কারা চাই হাত তুলে দেখা যায়, যেহেতু লোক সংখ্যা যদিও কম তারপরে রাজনীতিবাদ বক্তব্য করেন। সংসদে কি চাবেন সেটা আপনি অন্য জায়গায় দিয়ে চাবেন। এখানে মাহফিল করতে যাচ্ছেন, মাহফিল করেন। সংসদ কোরআনের বাইরে সংসদে আপনি এখন এই সংসদের কথা এখানে উদ্যোগ নেন কি কারণে? ইসলামিক কোরআনে নাই, কোরআন নাই। তুই যদি সংসদে বক্তব্য দিয়ে সংসদে লেস কোরআনে যদি থাকে আপনার অসুবিধা আছে। আপনি তো কতক্ষণ কিসের জন্য পিএমপি লোক কি কিসের জন্য পাও? সে কিসের জন্য পায় কিসের জন্য পাও? আওয়ামী লীগের মতো পিএমপি শুরু করছে। এই আওয়ামী লীগের মতো তুমি কি এত কি এটা কোরআনের মধ্যে কি নাই? বক্তব্য দিবেন? তুমি কি বক্তব্য কি কোরআনের মধ্যে কি নাই? সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশে যদি অন্য মতাদর্শ যদি বাংলাদেশের সংসদে যদি তারা বাস্তবায়ন করার জন্য কাজ করে, আমরা মুসলমান তৌহিদি জনতা কেন কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংসদের কেন কথা বলতে পারবো না? কত বড় মুসলমান ঠিক কিনা? সভাপতি সাহেব বসেন, একটু বসেন, একটু বসেন। আমরা ভোটের কথা বলিনি, আমি আল্লাহর কসম করে বলছি এখানে ভোটের কোনো কথা উল্লেখ হয়নি। এখানে ভোটের কথা বলিনি, আমি সংসদের কথা বলছি। যদি আপনার আদর্শ আপনি যদি আপনার সংসদকে আপনি সংসদকে তাহলে আমি তো ইসলামিক দৃষ্টিতে যেভাবে রাজনীতি করার লাগে ওইটাই হলো বিএনপি রাজনীতি। বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন। আমার সাথে সাক্ষাৎ করতে এসে যদি এই মা বোনের নামাজ কাজা যায়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমরা ধরে নিয়ে যাও, টাকা রাখলে আমাকে বলবে, পাবনা নিয়ে ভর্তি করে দিয়ে আসো। ঠিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আল্লাহর রহমতের বিশ্বাসী দল, অন্যের প্রতিবাদকারী দল, কোরআন হাদিসের আলোকে রাজনীতি করার দল। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। বিএনপির অত্যন্ত যোগ্য একজন নেতা মাওলানাই বলা লাগে, মাথায় টুপি আছে যেহেতু, আমাদের সালাউদ্দিন ভাই অনেক সুন্দর শের শাহ।